ঈদের ছুটিতে শান্তিতে রিল্যাক্সে একটা ঘুম দিয়েছিলাম, কিন্তু এক ফ্রেন্ড কল দিয়ে বললো 10 তারিখ থেকে এক্সাম শুরু। কিন্তু আমার তো এখনো বই কেনা হয় নাই, তাই এই ঠাড়া পড়া রোদের মধ্যে বই কিনতে বের হয়ে গেলাম। এখানে 20 মিনিট ধরে রিক্সার জন্য ওয়েট করে লাস্টে টমটমে উঠে পড়লাম। টমটমে উঠে দেখি তাড়াহুড়ার মধ্যে আমি কেটস পরে আসতে ভুলে গেছি। স্যান্ডেল জুতা পরে চলে আসছি, এখন এটা পরে যেতে হবে। রাস্তায় যাওয়ার পথে শিশুদের পার্ক দেখতে পেলাম, যদিও এখানে শিশুরা কম, বড়রা বেশি আসে। নওগাঁ পৌঁছে যায় বড় একটা আর্জেন্টিনার পতাকা দেখতে পেলাম। আরেক পাশে দেখি বর আর বউ অনেক সুন্দর করে সাজা আছে। এটা দেখে আফসোস করে বলতেছিলাম, কবে আমার এরকম দিন আসবে। ব্যাগ থেকে ক্যালকুলেটর বের করে দেখি পড়াশোনার চাপে ব্যাটারি শেষ হয়ে গেছে। সামনে পরীক্ষা, এই জন্য ক্যালকুলেটর ঠিক করে নিলাম। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অমনিতে এত সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখে পকেটে হাত দিয়ে দেখি এটা কেনার সামর্থ্য আমার নাই, তাই পাশ কেটে চলে গেলাম। কন্টেন্ট তৈরির জন্য এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড কিনে নিলাম। বাইরে অনেক ঠাড়া পড়া রোদ এবং গরম, তাই একটা চার্জার ফ্যান কিনে নিলাম। অবশেষে বইয়ের দোকানে আসলাম এবং মামার সঙ্গে দামাদামি করলাম, কারণ আমি অর্থনীতি বিভাগের ছাত্র, দামাদামি করাই আমার কাজ। বই খুলে দেখি মাথা ঘুরে গেল, কারণ বইয়ে অঙ্ক ছাড়া কিছুই দেখতে পাই নাই। বাসায় চলে আসবো এই সময় একটা ফ্রেন্ড কল দিয়ে বললো সে ঢাকাতে চলে যাবে, তাই তার সাথে শেষ দেখা করার জন্য কাউন্টারে চলে আসলাম। কাউন্টারে এসে শুনি বাস 1 ঘন্টা লেট করে আসবে, তাই একটা ড্রিঙ্কও কিনে নিলাম, যাতে এটা চাপাইতে চাপাইতে সময়টা পার করতে পারি। অবশেষে বাস চলে আসলো এবং সে চলে গেল, এবং আমিও বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম।